স্বর্ণের বাজারে যে এত দাম, আসলে স্বর্ণের দোকানে আসলে না গেলে আসলে বুঝতেই পারতাম না। সবার থেকে শুনেছি যে স্বর্ণের বলে অনেক দাম বেড়ে গেছে। তো এই তো গিয়ে আসলে মাথায় হচ্ছে বড় একটা আসলে ধাক্কা লেগে গেছে। যাই হোক, সবার প্রথম আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমরা গিয়েছিলাম গোল্ডের দোকানে। আমার রিসেন্ট আমাদের সামনে একটা বড় একটা সুসংবাদ আছে আমাদের ফ্যামিলিতে। তো সেটার জন্য হচ্ছে গোল্ড আসলে কেনার জন্যই গিয়েছিলাম, কিন্তু দামটা শুনে আসলে আমার আসলে মাথাটা খুব ঘোরাচ্ছিল যে এত দাম স্বর্ণের, মানে যে প্রাইস চিন্তা ভাবনা করে গেছি সেটা থেকে দ্বিগুণ প্রাইস বলছিল। তো ফাইনালি আমি দেখছিলাম গোল্ডগুলো দেখে তো আমার খুবই ইচ্ছা করতেছিল যে সব পুরনো যে যে গহনাগুলো আছে সেগুলো হচ্ছে এক্সচেঞ্জ করে হচ্ছে নিউ এখানে অনেক সুন্দর সুন্দর গহনা ছিল। তো ওগুলো দেখে আমার অনেক নিতে ইচ্ছা করতেছিল। তো ফাইনালি বাজেটের মধ্যে এই একটা আহ, মানে চেন আমাদের পছন্দ হয়েছিল, তো সেটা নিয়ে আসলাম। তো তারপরে যে বাসায় এসে চেঞ্জ করে অনেক কিছুই রান্নাবান্না ছিল, সেগুলো হচ্ছে তো আর আমার খেতে ইচ্ছা করতেছিল না। তো আমি হচ্ছে আমার জন্য মাংস রান্না করছিলাম। আর আমার জন্য একা না, আমার মেয়ের জন্য রান্না করছিলাম, যেহেতু আমার মেয়ে হচ্ছে অন্য অন্য খাবারগুলোতে অনেক ঝাল, সেগুলো খেতে পারবে না। আর এই যে সবাই কিন্তু আবার কমেন্ট করবেন না কি, অনেকে কমেন্ট করতে পারেন যে এখানে তো মুরগির পা দেখা যাচ্ছে। আসলে আমি মাংস থেকে, সলিড মাংস থেকে আমি হাত পা পাখা এগুলো খেতে অনেক পছন্দ করি। আমার মেয়েও অনেক পছন্দ করে, হাড়গুলো অনেক খেতে, মুরগির হাড়গুলো খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, এই যে আমার টুনটুনি বুড়ি, সবাই মাশাআল্লাহ বলবেন, ও হচ্ছে খেলাধুলা করতেছিল, ওর আন্টির বাসায় দৌড়াদৌড়ি করতেছিল, ওরই একটু ভিডিও করছিলাম। তারপরে হচ্ছে দুইজন মিলে হচ্ছে আমরা আবারও দুইজনই একসাথে হচ্ছে ক্যামেরা বন্দি হওয়ার জন্য আমরা দুইজনে মা মেয়ে একটু করে ভিডিও করতেছিলাম। তো এই যে আমি একেবারে আসলে সেদিন আমার মেয়েকে নিয়ে অনেক রাত জাগা হয়েছিল। তারপর আবার বাহিরে গিয়েছিলাম, আমার ফেসটা অনেক শুকনো শুকনো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।